আবার এই যাবে তো ভাগ 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 তুই কারে কেন দেস তুই কারে কেন দেস মাইরা লাগবে একবার শালা শালা একবার বল থাক দরবার আবার আগা 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 লাগা আবার আগা রিকশা চালক লাট সাহেব বলায় মেজাজ হারিয়ে জুতা ও লাঠি পেটা করেছেন রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। এই অমানবিক ঘটনাটি গত 2 ফেব্রুয়ারি ঘটলেও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে পড়ে। এরপর বিভিন্ন মহলে শুরু হয়েছে তোলপাড়, উঠেছে সমালোচনার ঝড়। নেটিজনদের মধ্যে সঞ্চার হয়েছে তীব্র ক্ষোভের। অনেকেই এই সরকারি কর্মকর্তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে রিকশা থেকে নেমে চলে গিয়েও ফের পেছনে আসেন জাহিদ হাসান রাসেল। তারপরই জুতা পেটা করেছেন রিকশা চালককে। এতেও তার মনের ক্ষোভ না মিটলে গাড়ির ব্যাগডালা থেকে লাঠি বের করে তিনি ওই রিকশা চালককে লাঠি পেটাও করেন। এ বিষয়ে জানতে সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জাহিদ হাসান লেখেন, রাজশাহীর লক্ষ্মীপুর থেকে বাসায় গেটে এসে 30 টাকা ভাড়া দিয়েছি, সে আরো 100 টাকা চায় লুঙ্গি কেনার জন্য। আমি তাকে নাই বলে নিষেধ করি, সে বারবার বলে। শেষে ভাড়া দিয়ে নেমে আসার সময় আমাকে ছোট ছোট করে লাট সাহেব বলে গালি দিতে থাকে। এর পরবর্তীতে এই ঘটনাটি ঘটে। জাহিদ হাসানের স্ত্রী রাজশাহীর একজন বিচারক। নগরীর রাজপাড়া থানা এলাকার ওই কোয়ার্টারে বিচারকেরা পরিবার সহ থাকেন। ওই ঘটনার ফুটেজ একজন বিচারক তার ব্যক্তিগত সিসি ক্যামেরা থেকে ফাঁস করেছেন বলে জাহিদ হাসানের দাবি। তুই কারে কেন দেস মাইরা লাগবে একবার শালা শালা একবার বল থাক দরবার আবার এ বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজ মুঠোফোনে উত্তর ভূমিকে বলেন, যদি বলেন অবশ্যই বিষয়টা দুঃখজনক, অবশ্যই। আসলে এই বিষয়টা অবহিত হয়েছে, ভিডিওটা দেখেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে যে তারা যে এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারেন করবে। ঘটনার বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন বলেন, আমার অথরিটি আছেন তো, ওনারা দেখছেন বিষয়টা, এটা আমি এনশিওর করতে পারি। এদিকে হতদরিদ্র রিকশা চালকের ওপর সমাজ কর্মকর্তার এমন অমানবিক নির্যাতনের সুষ্ঠু বিচার চেয়েছেন নেটিজনদের পাশাপাশি বিভিন্ন মহল। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।